ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রিডিং একটু এক্সাইটিং, একটু ইনটিউটিভ এবং এই রিডিংটা প্রত্যেকের জন্য নয়, ডেফিনেটলি। যদি আপনার টাইমলাইনে এটা পপ আপ করছে বা দেখার পর আপনার মনে হচ্ছে যে এটা আপনি দেখতে চান, জানতে চান, কী ধরনের গাইডেন্স রয়েছে আপনার সামনে সেটা আপনি এক্সপ্লোর করতে চান এবং হতে পারে কিছু, কিছু মেসেজেস যেগুলো আপনাকে ভীষণভাবে বিব্রত করবে, ভীষণভাবে ডার্ক একটা এনার্জির মধ্যে নিয়ে গিয়ে ফেলবে। হতে পারে এমন কোনো রিডিং এখানে হবে, এমন কোনো গাইডেন্স এখান থেকে আসবে, যেটা আপনার জন্য এই মুহূর্তে অস্বস্তিকর। তো যদি অস্বস্তিকর কিছু জানতে না চান, দেন ডোন্ট ওয়াচ দিস ভিডিও, ওকে? এবং যারা চান, তাদের ডার্ক সাইডটা রিভিল হলেও তাদের কোনো সমস্যা নেই। তাদের নেগেটিভিটি রিভিল হলেও সমস্যা নেই। তাদের প্রেশার, তাদের ছেড়ে যাওয়া, ফিরে আসা, এই সমস্ত কিছু, কিছু পাস্ট লাইফ, কিছু কর্মা এক্সপোজ হলে কোনো অসুবিধে নেই। দেন দিস রিডিং ইজ মেন্ট ফর ইউ। সো শুরু করব। শুরু করার আগে প্রত্যেককে বলবো পুরো রিডিংটা দেখতে এবং সেটা ক্লেম করতে, বিকজ এই ক্লেমিংয়ের ওপর ডিপেন্ড করছে আপনার জন্য এনার্জি কাজ করবে কি করবে না। সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ রিডিং। স্টার্ট করবো এনার্জি ক্লিনজিং দিয়ে। Take a long deep breath. Breathe in and breathe out. And কোন বিষয়ের জন্য রিডিংটা জানতে চান, আপনার কি কোয়েশ্চেন রয়েছে সেটা বলুন। অ্যান্ড ইটস এ টাইমলেস রিডিং। তো যার যার জোনে আসবে, যখন যখন আসবে, এই মেসেজটা তাদেরকে খুঁজে পাবে যাদের সত্যি জানা দরকার তাদের ডার্ক সাইড অফ লাইফ কি রয়েছে। ওকে, লেটস গেট স্টার্টেড। Candle reading. Dark side guidance. টোয়েন্টি-সেভেন্থের যে মুন গেছে, অর্থাৎ 28 তারিখের আগের দিনের যে মুন গেছে, the energy was intense for many of us. 27 তারিখের পরের এনার্জি ভীষণভাবে ডার্ক এবং ডিপ ইন্টেন্স। সাতাশ তারিখের যে মুনের ফেজ গেছে, 27 তারিখের পর কারো কারো লাইফে একটা ক্লাউডি জোন এসছে, যেখান থেকে নিজেকে খুঁজে পাওয়া তাদের জন্য খুব জটিল হচ্ছে। ওভারল্যাপিং এনার্জিস রয়েছে, ভীষণভাবে এনার্জিস ওভারল্যাপ করছে। 2026-এ এই জানে অনেকে আছে যারা শ্যাডো ওয়ার্ক স্টার্ট করেছো। এতটাই ডার্ক, ডিপ অ্যান্ড ডেন্স এনার্জি আছে অনেকের জন্য। শত্রুতা রয়েছে, কাইন্ড অফ এনার্জি যেখানে গ্রুপিজমের তুমি শিকার হচ্ছ কন্টিনিউয়াসলি। কিছু কিছু মানুষ ছেড়ে বেরিয়ে যাবে এই কয়েকদিনের মধ্যে। ওভার থিঙ্কিং, ব্যাক টু টক্সিসিটি, পাস্টের কোনো টক্সিসিটি আছে যেটা মিরেড হচ্ছে,
এবং ইউ ওয়ান্ট টু গেট রিড অফ দ্যাট। অ্যান্ড দ্যাটস ওয়াই না, প্রথমেই যখন বলছিলাম রিডিং শুরুতে যে অনেকে শ্যাডো ওয়ার্ক করছো, এই কারণের জন্যই অ্যাকচুয়ালি অনেকে শ্যাডো ওয়ার্ক করছো। কারো কারোর নাম বা নামের প্রথম অক্ষর এল, এস, ইউ, এস দিয়ে লাইফে কেউ খুব ইম্পর্ট্যান্ট কারো কারোর জন্য। ওয়াও, সেনসুয়ালিটি রয়েছে, ডার্ক সাইড রয়েছে ডেফিনেটলি। কিছু ডার্ক মানুষ লাইফে ব্যাক করছে, কাম ব্যাক করছে। বি ভেরি কশাস। WM is also important. কারো কারোর জন্য ভিক্টরি রয়েছে, এই ভিক্টরিটার কিন্তু পজিটিভ জায়গা থেকে নয়, শত্রুরা কিন্তু তোমার ওপর বিজয় পেতে পারে, মানে শত্রু খুব অ্যাক্টিভ হবে এই মোমেন্টে। যে দেখছো আমার এই রিডিং 27 পর থেকে তোমার আশেপাশে শত্রু বা তোমার সমালোচনা করার লোক, তোমার ক্ষতি করার লোক বাড়ছে। লেট গো করো যারা রয়েছো, লেট গো করো যে জিনিসগুলো তোমার জন্য ওয়ার্ক করছে না, বিকজ তোমার এনার্জি ওখানেই এন্ট্যাঙ্গেলড হয়ে রয়েছে। তুমি লেট গো করতে পারছো না বলেই সেখানে প্রবলেমস বাড়ছে, টক্সিসিটির মধ্যে রয়েছে বলেই প্রবলেমস বাড়ছে। সো লেট গো করা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ক্যাপ্রিকনের এনার্জি রয়েছে, স্করপিওর এনার্জি রয়েছে, ক্যান্সারের এনার্জি রয়েছে, পাইসিসের এনার্জিজ রয়েছে। নিজেকে হেভি করেছো তাই ডুবছো প্রচণ্ডভাবে। অনেকের এনার্জি এমন আছে যে ডুবতে আমার ইচ্ছে করছে। I want to sing. Oh my god. চক্রব্যূহ মানে তুমি জানো তুমি নিজের স্পেস রেডি করতে পারছো না, স্পেস ক্লিনজ আপ করতে পারছো না নিজের, ইউ ক্যান্ট সে নো, দ্যাটস ওয়াই তোমার লাইফে এত প্রবলেম। ও মাই গড, একই জিনিসে হ্যামার করে চলেছো, একই কথা বলে চলেছো, একই রকমভাবে নিজেকে বুঝিয়ে চলেছো, স্টিল এটাই বুঝতে পারছো না যে মানুষজন তোমার থেকে সুযোগ নিচ্ছে এবং সেই সুযোগটাই দিয়েই তোমায় ডোবাবে। বিলিভ মি, এমনভাবে ঘেঁটে রয়েছো নিজের চারপাশে, এমন একটা অরা ক্রিয়েট করেছো। স্করপিও তোমার লগ্ন হতে পারে, তোমার লগ্ন হতে পারে পাইসিস, ক্যাপ্রিকর্ন। তোমাদের খুব চাপ। নিউ বিগিনিং এর সুযোগ যদি না নাও তোমার লাইফ থেকে, যেগুলো লেট গো করার যদি না করো, the energy will be heavy এবং এটা তোমাকে ডোবাবে, বিলিভ মি। ও মাই গড, কনফার্মেশন।
Heavy energy is there. কারোর পেট, সে চলে গেছে ছেড়ে, পৃথিবী ছেড়ে। হতে পারে তোমার স্বপ্নে বা তোমার কোনো না কোনোভাবে তোমার সাথে রিকানেক্ট করার চেষ্টা করছে কোনো পেট, বা কোট আনকোট কারো কারো ক্ষেত্রে কোনো অ্যাবর্শন, মানে নট ইন দ্য ফিজিক্যাল সেন্স, অলসো ফিজিক্যাল সেন্সে এটা আসছে। তুমি কিছু আইডিয়াসকে অ্যাবর্ট করেছো, তুমি তোমার অ্যাবর্ট করেছো নিজের কোনো একটা অপরচুনিটিকে অ্যাবর্ট করেছো। কোনো না কিছু অ্যাবর্শনের এনার্জিস আসছে। আনওয়ান্টেড, ফিলিং আনওয়ান্টেড। কারো চাইল্ডহুড ট্রমা প্রচুর পরিমাণে রয়েছে। রিজেক্টেড হয়েছো লাইফে পেরেন্টসদের থেকে। হতে পারে তুমি আনওয়ান্টেড চাইল্ড। অনেকে ক্লাউড দেখতে খুব ভালোবাসো। ক্লাউডের যে ফর্মেশন হয়, সেই ফর্মেশনগুলো অনেকের জন্য অনেককে ভীষণভাবে টানে এখানে। এবং ক্লাউড রিডিং করতে পারো তোমরা, কেউ কেউ আছো যারা ক্লাউড রিড করতে পারো। অনেকে আছো যারা মনে করছো যে ইয়েস, পেটসের এনার্জি, কারো বাড়িতে নতুন পেটসও আসতে পারে, বা পুরনো পেটসের ওপর তোমার যে পেট আছে তার ওপর কিছু ব্ল্যাক ম্যাজিক হয়েছে। তোমার পেটের থেকে কিছু ইনফরমেশন পেতে পারো। দে ওয়ান্ট টু কানেক্ট ইউ থ্রু ড্রিমস, থ্রু সাম এনিথিং, এনি মোডের মাধ্যমে তোমার কাছে আসতে পারে কোনো মেসেজেস থ্রু পেটস। বা তুমি রাস্তায় পেরিয়ে যাচ্ছ, কোনো ডগ বা ক্যাটস তোমাকে দেখে কিছু বিহেভ করলো, কিছু ইন্ডিকেট করলো, এটাও আসছে রিডিংয়ে। মুন ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইউ। লিকুইডিটি মানির জোনে একটা চেঞ্জ আসছে, দ্যাটস নট গুড। সেভ ইউর মানি। প্রচুর 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 থটস, আনঅর্গানাইজড থটস আছে মাথার মধ্যে। পাস্ট ঘটনাগুলোকে সাজিয়ে রেখেছ শোকেশের মতো, নট লেটিং দেম গো। কোনো ফোন কল আসতে পারে, কোনো ফোন কল আসতে পারে, কোনো ফোনে কোনো থ্রেট কল আসতে পারে। মিসইউজ অফ কমিউনিকেশন হতে পারে। তোমাকে ভুল ভাবা হচ্ছে, বা তোমাকে ফোন করে ধমকি দেওয়া হচ্ছে, বা ফোনে তোমায় প্রচণ্ড বিরক্ত করা হচ্ছে, বিব্রত করা হচ্ছে। ফোন চুরি যাওয়া, মানে রিলেটেড টু ফোন, টেলিফোন, মোবাইল ফোন। ওকে, ফোনে কোনো মেসেজ আসা বা ফোন হ্যাক হওয়া, এনিথিং। আমি জানি না কেন ফোনের এনার্জি প্রচুর পরিমাণে আসছে। কেউ কেউ নৃসিংহের মন্ত্র জপ করো, বা নৃসিংহদেবের ভক্ত, বা তার উপাসনা করতে পারো।
স্কিনে কোনো বার্নিং সেন্সেশন হতে পারে কারোর কারোর, বিকজ অফ দ্য ডার্ক অ্যাক্টিভিটিস ডান বাই সামওয়ান। ওকে, স্কিনে সাডেনলি কোনো র্যাশ আসা, ইন্টারনাল ডাইজেশন ইস্যুস আসতে পারে, আর নেওয়ার জায়গা হচ্ছে না, বাট মেসেজেস আর কামিং স্টিল। ওকে, স্কিনের প্রবলেম হবেই, অনেকের হবে যারা দেখছো। স্কিনে হিট বেড়ে যাওয়া, র্যাশ আসা, এই ধরনের জিনিস হবে প্রচুর পরিমাণে। গেট রেডি ফর দ্যাট। ডার্ক কোনো না কোনো কিছু তোমার জন্য ঘটছে, সেটা স্যাটার্নের মুভমেন্টের জন্যই হোক, বা তোমার কেতুর অবস্থানের জন্যই হোক, বা তোমার আশেপাশে শত্রুতার জন্যই হোক। কারো কারো বার্থ চার্টে, কারো কারো বার্থ প্লেসমেন্টে, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিক্যাল যদি দেখি তাহলে সেই জায়গা থেকে তোমার প্লুটো এবং নেপচুনের একটা এনার্জি, তো একটা শত্রুতার ফেজ, একটা দম বন্ধকর পরিস্থিতি, পাস্ট কার্মিক জায়গাতে কিছু করেছো তার পে ব্যাক চলবে। ওকে, আর মেসেজেস নিচ্ছি না বিকজ অলরেডি ভরে গেছে। সো উই উইল স্টার্ট উইথ ট্যারো। সো লেটস গেট স্টার্টেড। শুরু করবো ট্যারো দিয়ে। কি কি ডার্ক জিনিসপত্র রয়েছে, আমাদের বিহাইন্ড দ্য সিন কি চলছে, আমার ভেতরে কি চলছে, ইজ ইট কার্মিক অর সামথিং এলস। সো লেটস গেট স্টার্টেড। দেখে নেব কি বলতে চাইছে কার্ড, কার্ডের কি বক্তব্য, কি ধরনের জিনিস আপকামিং 15 ডেজে আমার জন্য আসতে চলেছে, 15 দিনের এনার্জিস কি রয়েছে, কি ডার্ক সাইড রিভিল হচ্ছে তোমার এবং তোমার আশেপাশের মানুষজনের। ওকে, চলো শুরু করব। ট্রু ক্রাইম সিন, যদিও কার্ডটার নাম, বাট স্টিল প্যানিক করার দরকার নেই। দেখে নেব কার্ড কি বলতে চাইছে আমাদের জন্য। ওকে, পার্টনার ইন ক্রাইম, অ্যাকমপ্লেস। ওকে, অ্যাসেসিনেশন, গুড। নেক্সট, ম্যান মেড ডিজাস্টার্স। তো ওয়েট করছে অনেক মানুষ তোমার আশেপাশে কোনো একটা জিনিসের জন্য, কোনো একটা পারফেক্ট টাইমিংয়ের জন্য, কোনো একটা পারফেক্ট সময়ের জন্য, যেখান থেকে দাঁড়িয়ে তোমার লাইফে কিছু মানুষজন তোমার জীবনে একটা ক্রাইসিসের মুভমেন্ট তৈরি করবে, একটা ক্রাইসিসের মুভমেন্ট তৈরি করবে, একটা কোনো রকম তোমার আইডিয়াস, তোমার এগিয়ে যাওয়ার পথে এমন একটা বাধা সৃষ্টি করবে যেখানে, যেটা তুমি প্রায় করে ফেলেছিলে, বা প্রায় সেই জায়গার ক্লোজ তুমি ভীষণভাবে, ভিক্টরি ক্লোজ, তুমি ভিক্টরির সেই জায়গাতে তোমাকে, তোমার স্বপ্নটাকে খুন করছে, তোমার সব কিছু, মানে তোমার আশা ভরসা সমস্ত কিছু খুন হচ্ছে। ওকে, অ্যান্ড একদম কেউ তোমার বিরুদ্ধে গ্রুপিজম করছে, যেটা এসেছিল অলরেডি আমাদের ক্যান্ডেল ওয়ার্কস রিডিংয়ে, সেখান থেকে গ্রুপিজমের এনার্জি কিন্তু ভীষণভাবে রয়েছে। কেউ অ্যাসেসিনেট করছে তোমার জায়গাটা, তোমার কোডটাকে, কারোর কথাতে, কারোর ইন্ডিকেশনে, কারোর কোনো স্পেলে, কারোর কোনো চ্যান্টিংয়ের মাধ্যমে কেউ কোনোভাবে কোনো না কোনো সিন অ্যারাউন্ড ক্রিয়েট করে তার মধ্যে তোমার যে সম্ভাবনাটা ছিল সেটা অ্যাসোসিয়েশন হচ্ছে, কিছু অ্যাবোর্ট হচ্ছে। বারবার আমি বলছিলাম যে অ্যাবোর্শনের এনার্জি, কিছু অ্যাবোর্ট হচ্ছে তোমার আশেপাশে। অ্যান্ড এটা ম্যান মেড ডিজাস্টার। সো মাই গড, আই এম গেটিং দ্য গুজবাম্পস, যে হ্যাঁ, এটা কনফার্মেশন যে আশেপাশে কোনো মানুষ তোমার
তোমার এই যে এনার্জিটাকে ভীষণভাবে নেগেটিভ করে তুলছে, তোমাকে ভীষণভাবে মানে মাঝে মধ্যে তোমার মনে হচ্ছে তুমি রেস্টলেস, মাঝে মধ্যে তোমার মনে হচ্ছে তুমি ভীষণ প্যানিক করছো। কিছু ফিজিক্যাল সিমটমস থাকবে তোমার, যেরকম স্কিন ডিজিজ, পেটের ইস্যুস। তো এটা না পুরো প্রবলেমটা যে ম্যাজিকের প্রবলেম যেটা, বা তোমার স্পেলের নজরের প্রবলেম, সেটা কিন্তু ম্যানমেড এবং এটা প্রি প্ল্যান্ড। বিলিভ মি, ইটস আ প্রি প্ল্যান্ড এনার্জি কামিং ইন দ্য হোল রিডিং। এবং সেখান থেকে কেউ গ্রুপিজম করেছে তোমার এগেনস্টে, এবং কোনো একটা সম্ভাবনা যেটার জন্য তুমি রিডিংটা দেখছিলে, সেই সম্ভাবনাটাকে ভীষণভাবে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করছে। এবং তারা কাউকে না কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, বা অ্যাপয়েন্টমেন্ট না হলেও ধরো কারো না কারোর কাছে গেছে যারা ব্ল্যাক কিছু করে, যাদের এনার্জি খানিকটা ডার্ক, ডেন্স অ্যান্ড ডিপ, বা নিজেরা কিছু করছে। ওকে, নিজেরা কিছু করছে এবং সেই রিয়েলিম থেকে এসে তোমায় কেউ না কেউ হার্ম করবে, এবং ফিজিক্যালি কেউ না কেউ হার্ম করতে পারে। তোমার কোনো জায়গাতে কিছু পাওয়ার ছিল, সেটা তোমার থেকে সরিয়ে নিতে পারে, হতে পারে। ইটস অলসো কার্মিক, বিকজ প্লুটোর এনার্জি এসছে ক্যান্ডেল রিডিংয়ে। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিক্যালি আমি লাস্ট যেটা বলেছিলাম, যে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিক্যালি যে জায়গাটা তৈরি হয়েছে, যে তোমার কোনো ভুল সেটা এই লাইফে এসে তোমাকে এমনভাবে শেষ করছে যে কিছু মানুষ হঠাৎ করে অল অফ আ সাডেন তুমি দেখলে কিছু মানুষজন যারা একটা গ্রুপ তৈরি করে ফেললো, তারা একটা তোমাকে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করছে, বিকজ পাস্ট লাইফে তুমি তাদের সাথে কিছু না কিছু করেছিলে। তাদের কোনো একটা ডিজায়ারকে তুমি মেরেছিলে, তাদের কোনো একটা পাওয়া যেটা তুমি ছিনিয়ে নিয়েছিলে। তো এই লাইফেও দে আর রেডি, এবং তারা অলরেডি সিনে চলে এসছে, অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে, অলরেডি তারা তারা চলে এসছে, তারা অলরেডি তোমার কি বলবো এক্স্যাক্ট যে কথাটা, সেটা হচ্ছে অলরেডি রোল ক্যামেরা অ্যাকশনে চলে এসছে। ওকে, তো এটা ভীষণভাবে এভিডেন্ট আছে কার্ডে। যারাই এই রিডিংটা দেখছো, ইটস গোয়িং টু বি ডার্ক, ইন্টেন্স, এবং তখনই দেখো যদি তোমার এটা নেওয়ার মতো ক্ষমতা থাকে। ওকে, লাইফ ইন্স্যুরেন্স, ও মাই গড, লাইফ ইন্স্যুরেন্স। হ্যাঁ, সেভ ইউর সেলফ, প্রোটেক্ট ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি। কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলির জন্য এটা ইম্প্যাক্টফুল হবে, কারণ এটা যেটা ঘটবে তোমার চারপাশে, সেটা কিন্তু এত সহজ এনার্জি নয়, ইটস নট ইজি। এবং তুমি হ্যাম্পার হচ্ছ, এটা না কনস্টিলেশনের একটা এনার্জি। আমি বলছিলাম না, কিছু গ্রুপ চলছে, কিছু গ্রুপিজম চলছে, কিছু জিনিস ওভারল্যাপ করছে। তো ওভারল্যাপিং এনার্জি এটাই বলছে যে অলরেডি লাইট ক্যামেরা অ্যাকশন বলে দিয়েছে তোমার চার্টে। তোমার যে স্টার অ্যান্ড প্ল্যানেটস অ্যান্ড যা যা কিছু রয়েছে, সেটার যে অবস্থান, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফিজিক্যাল ম্যানিফেস্টেশনের জায়গাতেও কিন্তু রোল ক্যামেরা অ্যাকশন অলরেডি ডান। এবং এটা তোমার পাস্ট লাইফ থেকে অলরেডি হয়ে এসছে, ডিরেক্টর অলরেডি তোমাকে সেটা পাঠিয়ে দিয়েছে লোকজন। এরপর যেটা করতে হবে, লাইফ অ্যাসিউরেন্স মানে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, তার মানে হচ্ছে তোমাকে ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর এনার্জি। ইউ আর ইন আ ভেরি ডার্ক অ্যান্ড ডিপ অ্যান্ড একটা সিক্রেট গ্রুপিজম চলছে তোমার বিরুদ্ধে, যেটাতে তোমাকে নিজের এনার্জি বাঁচিয়ে কাজ করতে হবে। তোমাকে সেটুকুই করতে হবে যেটুকু তোমাকে বাঁচিয়ে রাখে, সেটুকুই কথা বলো, সেটুকুই ইনফরমেশন লিক করো নিজের সম্পর্কে। হঠাৎ করে কারোর সাথে পরিচয় হবে, হঠাৎ করে কিছু মানুষজন তোমার আশেপাশে ঘুরঘুর করবে, কিছু মানুষজন হঠাৎ করে মনে হয় ব্যাকা চোখে দেখছে তোমায়। অ্যান্ড যখনই এই ধরনের কোনো সিন তোমার সামনে আসছে, অত্যধিক মিষ্টি ভাষায় কথা বলছে, এরকম সিন যখন আসবে না, তখনই বুঝবে যে প্রবলেম আছে, এবং তোমার ইন্স্যুরেন্সটা কিন্তু লাগবে। সো প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম নজর, স্পেল। ওকে, টানেল, ও মাই গড, টানেল, ওয়াও, বেশ প্রচণ্ড লোনলি একটা জায়গা আসবে, ট্র্যাপ, কনফার্মেশন অলরেডি টানেল এসছে, ট্র্যাপড এসছে। যদি এই জায়গাটা ক্রিয়েট করতে না পারো সামহাউ, লাইফ ইন্স্যুরেন্স এখানে বলছে যে প্রোটেক্ট ইউর এনার্জি, প্রোটেক্ট ইউর লাইফ, প্রোটেক্ট ইউর লাভড ওয়ান্স, প্রোটেক্ট
It's time to protect your money. It's time to protect your energy. It's time to protect your partner, your child. অ্যাবর্শনের এনার্জি এসেছিল, সো কেউ কেউ প্রেগনেন্সি থ্রুতে যাচ্ছ, বাট স্টিল একটু কশন নেওয়ার দরকার আছে। আমি ভীষণভাবে কুসংস্কারে বিশ্বাস করতে বলছি না, বাট কার এটা বলছে প্রোটেক্ট ইউর সেলফ, ইউর চাইল্ড, ইউর এনার্জি, ইউর ক্রিয়েটিভিটি, ইউর থটস। কারোর সামনে নিজের যদি কোনো একটা প্রজেক্টের ওপর কাজ করতে যাচ্ছি, আই উইল নট শেয়ার দ্য সিক্রেট, ঠিক আছে? 11th আওয়ার পর্যন্ত সেই সিক্রেটটা নিজের ভেতরে রাখো, বিকজ গ্রুপিজম অলরেডি স্টার্ট হয়ে গেছে। অলরেডি ডিরেক্টর বলে দিয়েছে লাইট ক্যামেরা অ্যাকশন। ওকে, সো টানেল ইজ দেয়ার। টানেল এখানে তোমাকে ইন্ডিকেট করছে দিস ইজ দ্য ডার্ক ডিপ অ্যান্ড ইন্টেন্স টাইম, যে কারণে স্করপিওর এনার্জি এসছে, যে কারণে পাইসিসের এনার্জি এসছে, ক্যাপ্রিকনের এনার্জি এসছে ক্যান্ডেল রিডিংয়ের সময়, এবং প্রচণ্ড প্রচণ্ড ডার্ক ডিপ এনার্জি এসছে। তুমি একটা টানেলে ঢুকতে চলেছো, ইউ আর অলরেডি ট্র্যাপড। তোমাকে ট্র্যাপ করে নেওয়া হয়েছে কারো কারো ক্ষেত্রে। অলরেডি তোমার সাথে এই সমস্ত সিকোয়েন্সগুলো, যে স্ক্রিপ্টটা রেডি করা হয়েছিল, এখানে যে স্ক্রিপ্টটা রেডি করা হয়েছিল, সেই স্ক্রিপ্টটা অলরেডি তোমার জন্য, সেই সিক্রেট টিমটা অলরেডি তোমার জন্য কাজ করতে শুরু করেছে। ইউ আর অলরেডি ট্র্যাপড। এগেন এনার্জিস এসছে, ডগের এনার্জিস। কোনো না কোনোভাবে এই মোমেন্টে যদি তুমি কানেক্ট করতে পারো তোমার অ্যানিমেলের, মানে তোমার যে হতে পারে তোমার যে সেভিয়ার, তোমাকে যে গার্জিয়ান অ্যানিমেলস দেওয়া হয়েছে, সেই অ্যানিমেলসটা হচ্ছে ডগ। তো ইউ মে বি ক্লোজ টু ডগ, বা কিছু না কিছু একটা ঘটনা ঘটছে যেখানে তুমি তোমার আশেপাশে থাকা স্ট্রে ডগস হতে পারে, তোমার পেটস হতে পারে, তাদের ওপর কোনো অ্যাটাক হতে পারে, বা তোমার ব্ল্যাক ম্যাজিক তাদের ওপর গেল, তুমি তোমার পেটসকে হারালে, বা তোমার পেট দে ওয়ান্ট টু গেট কানেক্টেড উইথ ইউ। তো ট্র্যাপিংয়ের এনার্জিস দিয়ে, টানেলের এনার্জি তোমাকে এটাই বলছে যে তুমি অলরেডি ডিপ ডার্ক জোনে এন্টার করে গেছো। বিলিভ মি, এটা হয়ে গেছে, তোমার আর কিচ্ছু করার নেই, তোমার আর কিচ্ছু করার নেই। অলরেডি তুমি ট্র্যাপড হয়েছো, তুমি টানেলের ভেতরে আছো, তুমি একা ফিল করছো, তুমি বুঝতে পারছো এই ভাইবসটা যেটা তারা তোমাকে দেখাচ্ছে এটা ফেক, এবং তুমি ভয়টা ফিল করতে শুরু করেছো, লোনলিনেসটা অলরেডি ফিল করতে শুরু করেছো। ওকে, তুমি ভয় পাচ্ছ, এবং ড্যাগারের টিপটা না তোমার দিকে আছে, ইউ নো ইট ভেরি ওয়েল। কে করছে, কারা করছে, কেন করছে, ইটস ভেরি ক্লিয়ার টু ইউ, ইটস ভেরি ক্লিয়ার। তোমার কাছে এর ক্ল্যারিটি আছে, বিলিভ মি, তোমার কাছে ক্ল্যারিটি আছে। তুমি জানো যে এক্স্যাক্টলি কারা কারা এই মুহূর্তে তোমার জন্য ক্ষতিকারক, ঠিক আছে? সো ডোন্ট বি ইনোসেন্ট, ডোন্ট বি লাইক কি না 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 এটা করতে পারে না, ও মাই গড, বোট গুড। আলটিমেটলি একটা হলেও রিলিফ তুমি দেখতে পারছো। ফায়ার 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 ফায়ার, গ্রেট গ্রেট, ফায়ার, বোট, অ্যান্ড ওয়ান থিং, ডেট। অনেকে ডুবতে বসেছো, অনেকে টাকা পয়সা সম্পর্কে ফিয়ার আছে, টাকা পয়সা প্রচুর, কেউ ভীষণভাবে তোমাকে ব্ল্যাকমেল করবে টাকা পয়সার জন্য, বা তোমার কাছে এরকম এনার্জি রয়েছে। বোর্ডের এনার্জি তোমাকে এটাই বলছে যে লাইফ ইন্স্যুরেন্সের এনার্জি, যে নিজেকে প্রোটেক্ট করো এখনও নিজের আশেপাশে, এখনও না, ফাইট অর ফ্লাইট মুভমেন্টটা আসছে, তো সেটার জন্য রেডি থাকো। যদি মনে হয় যে এই এনার্জির সঙ্গে ডিল করা আমার পক্ষে পসিবল নয়, দেন গেট কানেক্টেড উইথ এনি ওয়ান, যে ওই জায়গায় এক্সপার্ট। যদি তোমার এনার্জেটিক্যালি বা তোমার মনে হচ্ছে কেউ নেগেটিভ কিছু করেছে, স্পেল করেছে, তো ইউ ক্যান গেট কানেক্টেড উইথ এনি ওয়ান, এনি হিলার, অর জাস্ট একটু নিজের অরা ক্লিনজিং করতে পারো, এনার্জিটাকে প্রোটেক্ট করে রাখতে পারো। যদি মনে হয় কেউ তোমাকে স্ক্যামিং করছে, কেউ কিছু করছে, সো সেটা গিয়ে সেইভাবে ডিল করো। তো তোমার ডেটসের জায়গা আছে, কিছু কিছু কর্ম পেন্ডিং কর্মা ডেট, এটাও তোমাকে ইন্ডিকেট করে যে তুমি তাদের কিছু করেছিলে ভাই, কোনো না কোনো লাইফে তাদের কিছু একটা প্রবলেমের ভেতর দিয়ে পাঠিয়েছিলে, তো এই ডেটটা তোমাকে ক্লিয়ার করতে হবে। ওকে, এবং তুমি অলরেডি ট্র্যাপ, তোমার জন্য হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস কেউ বয়ে আনতে পারে, বা তুমি এই রিডিংটা তোমার জন্য একটা বোটের কাজ করছে, তোমার জন্য একটা
এনার্জিটাকে বোঝাতে সাহায্য করছে যে কি হতে চলেছে। খানিকটা হয়তো তোমাকে তরিয়ে দিতে পারে, উতরে দিতে পারে, বাট ওভারঅল যে এনার্জি সেটা কিন্তু তোমাকে বলছে যে অলরেডি ফায়ারের এনার্জি, অলরেডি কার্মিক জোন অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে? সো নিজের অ্যারাউন্ড, নিজের মধ্যে ফায়ারটা একটু রাখতে হবে, কারণ তুমি অলরেডি ভীষণ ট্র্যাপড ফিল করছো, লো ডাউন ফিল করছো। তো ওই জায়গা অনেককে বলবো ফায়ার থেকে সাবধান, আগুন থেকে ভীষণ ভীষণ ভীষণভাবে সাবধান। রিভেঞ্জের কার্ড এসছে, বিকজ ডেট ইজ দেয়ার অ্যান্ড রিভেঞ্জ কেন থাকবে না? রিভেঞ্জ আছে, রিভেঞ্জের জায়গা আছে। কেউ স্করপিওর এনার্জিস এসছে প্রচণ্ডভাবে, ক্যাপ্রিকর্নের এনার্জিস এসছে রিডিংয়ে। তো রিভেঞ্জ নেওয়ার জন্য কেউ রেডি হচ্ছে। এই রিভেঞ্জটা তোমার কার্মিক ডেটের জন্য হতে পারে। এই রিভেঞ্জটা কেউ ফিজিক্যালি নিতে পারে, মেন্টালি প্রচণ্ডভাবে তোমাকে রিভেঞ্জ নিচ্ছে, বা তোমার ডার্ক সাইড থেকে যেটা আসছে, তোমার পাস্ট লাইফ থেকে, যে সেখান থেকে কোনো একটা রিভেঞ্জ বা কোনো একটা রিভেঞ্জটা না অনেক ক্ষেত্রে স্যাটার্নের রিওয়ার্ডের মতো বা তোমাকে ভীষণভাবে গুলিয়ে দেওয়ার মতো একটা এনার্জি আসতে পারে। তো মেন্টালি কেউ রিভেঞ্জ নেবে, কেউ ফিজিক্যালি নিতে পারে, কেউ তোমার কার্মিক জোন থেকে এসে হঠাৎ করে তোমার মানে তুমি রাস্তা দিয়ে পেরোচ্ছ, কেউ ঠুকে দিয়ে চলে গেল, এরকম একটা এনার্জিস। তো সেরকমও একটা এনার্জি কিন্তু আছে। অ্যান্ড এটা আমি জাস্ট একটা মানে মেটাফরিক্যালি বললাম। মানে হঠাৎ করে, এটার অর্থ হলো হঠাৎ করে কোনো একটা অল অফ আ সাডেন কারোর সঙ্গে তোমার কোনো সমস্যা নেই, সে হয়তো সমস্যা করলো। তো এরকম একটা রিভেঞ্জের জোন কিন্তু রয়েছে। রিভেঞ্জ এখানে শুধুমাত্র প্রতিশোধকে বোঝাচ্ছে না, রিভেঞ্জ এখানে তোমাকে এটাই বলছে যে তোমার পাস্ট লাইফ থেকে কোনো একটা কার্মিক রিভেঞ্জ যেটা পেন্ডিং ছিল এতদিন, সেটা এখন তোমার সামনে আসবে। এবং এই ড্যাগারটা কারো কারো ক্ষেত্রে এই ড্যাগার জিনিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এই ড্যাগারটা আমি আরও পরে এক্সপ্লেন করব, বিকজ ওটা রিডিংয়ে পেয়েছিলাম কিন্তু আমি এক্সপ্লেন করিনি। বাট এই ড্যাগারটা অনেকের কাছে ভীষণ 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 একটা পরিচিত একটা মেটাফোর। ওকে, এটাই আমি আসছি। আমি আরও দু একটা কার্ড আগে নেব। ওকে, সিরিয়াল কিলার বেশ পেছনে অনেক দিন থেকে লেগে আছে, অনেক দিন থেকে লেগে আছে, এবং কন্টিনিউয়াসলি তোমার পেছনে এরা লেগে আছে। তুমি জানো যে গ্রুপিজম চলছে, স্পাউস পার্টনার, প্রোটেক্ট ইউর স্পাউস, প্রোটেক্ট ইউর পার্টনার, এবং পার্টনারের থেকে অনেকের ক্ষেত্রে বা স্পাউসের থেকে অনেকের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। নেবার্স থেকে, ইউর নেবার ক্যান বিট্রে ইউ, এবং স্পেসিফিক্যালি নেবার থেকে যে প্রবলেমটা আসবে সেই জায়গা থেকে কিন্তু তোমার বা পার্টনারের জায়গা থেকে যে প্রবলেমটা আসবে, এটাতে তোমাকে কিন্তু ভীষণভাবে রেডি থাকতে হবে, বিকজ এইটা না ভীষণ ক্লোজ একটা এনার্জিকে ইন্ডিকেট করছে। ক্লোজ, ভীষণ ক্লোজ। যারা তোমার ক্লোজের জায়গা, ক্লোজনেস থেকে তোমাকে, বা তোমার সবচেয়ে বিশ্বস্ত মানুষটা, এখানে শুধু স্পাউস, পার্টনার বা নেবার তোমার শুধুমাত্র ফিজিক্যাল অর্থে এটা নয়, এটা তো আছেই, সাথে সাথে যেটা আসছে যে তোমার ক্লোজ কেউ, ভীষণ ইন্টিমেট কেউ, তারা তোমার সাথে বিট্রে করবে। তোমার আশেপাশের মানুষজন, নেবার, শুধুমাত্র নেবার মানে তোমার ফিজিক্যাল যারা রয়েছেন আশেপাশে তারা শুধু নন, তোমার যারা অফিসে জব করে, তোমার কো প্যাসেঞ্জার হতে পারে। অল অফ আ সাডেন হঠাৎ কিছু মানুষ জড়ো হয়ে গেল, বা গ্রুপিজমের তুমি শিকার হলে, এবং তোমার নিজের থটস তোমার ক্ষতি করতে পারে, তোমার নিজের ল্যাক অফ কনফিডেন্স তোমার ক্ষতি করতে পারে, এবং এবং তুমি নিজে তোমার হঠকারী সিদ্ধান্ত দিয়ে নিজেকে ক্ষতি করতে পারো। তো এই জায়গায় কাউকে বিশ্বাস করতে বারণ করা হচ্ছে, বা সেই এনার্জিটাকে একটু রিড আউট করতে বলা হচ্ছে। ওকে, হার্ট কিন্তু আসতে পারে, হাম কিন্তু আসতে পারে ক্লোজেস্ট স্পেসে। অ্যালাইভ, ওকে, গুড, ভেরি গুড। অ্যালাইভ অ্যান্ড কভার আপ। এখন এই মুভমেন্টে দাঁড়িয়ে না কারোর খুব বেশি ভুল, খুব বেশি কথাবার্তা এটা বলতে চেও না, এবং নিজের সম্পর্কে খুব বেশি তথ্য দেওয়া, আমি এটা করতে যাচ্ছিলাম, ওটা করতে যাচ্ছিলাম, এই প্রজেক্টে কাজ করছিলাম, এর সাথে ডেট করছি, এই করেছি, ওই করেছি, এই যে জায়গাটা, এটা কিন্তু হাইড করতে বলছে। কাভার আপ, কেউ আছে তোমার আশেপাশে যে এই সিক্রেটটা নিয়ে তোমার এগেনস্টে খেলবে। ওকে, তোমার এগেনস্টে গিয়ে সমস্যা তৈরি করবে। তো তোমাকে এটাই বলা হচ্ছে যে নিজের জায়গাতে তোমার সম্পর্কে লোক যত কম জানবে, যত তোমার সম্পর্কে
চর্চা কম হবে, নিজেকে একটু হাইড করে রাখো। কিছু মানুষজন ভিড়ের মধ্যে মিশে আছে তোমার আশেপাশে, দে আর ভেরি ক্লোজ টু ইউ। তোমার একদম এনার্জি, তোমার যে সার্কেল তার ঠিক আশেপাশে মানুষগুলো রয়েছে, তো সেখান থেকে দে আর ভেরি ক্লোজ টু ইউ। তো ওই রকম এনার্জির মানুষদের সাথে না, ওদের থেকে একটু দূরত্ব মেনটেন করে থেকো। দে আর গোয়িং টু হার্ম ইউ, ওকে? সো কভার আপের এনার্জি রয়েছে, লাইভের এনার্জি তোমাকে এটাই বলছে যে একটু অ্যাক্টিভ থেকো, নিজের চোখ কান খোলা রেখো। তুমি চোখ কান বন্ধ করে মানুষকে বিশ্বাস করো, সেই জায়গাতে যাবে না। এনি আননেসেসারি মিটিং, এটাকে কিন্তু অ্যাভয়েড করো, ওকে? যেটা অপ্রয়োজনীয় কোনো জায়গাতে, কারণ যখন তুমি সেখানে যাবে এবং তোমার এনার্জিটা ওই ক্লোজ স্পেসে যে মিট করবে অন্যের সাথে, অন্যের এনার্জি সেন্টারের সাথে, তখন কিন্তু সেই স্পেলটা ব্রেক হবে। তো মিটিং তোমাকে এটাই বলছে যে খুব খুব প্রয়োজনীয় জায়গা ছাড়া নিজের সিক্রেটটা বলো না, অ্যান্ড চোখ কান খোলা রেখো এবং সেই জায়গা থেকে নিজের সিদ্ধান্ত নিও বা নিজের স্টেপগুলো নিও। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লেম দ্য রিডিং, বিকজ উইদাউট ক্লেমিং নাথিং ইজ গোয়িং টু ওয়ার্ক ফর ইউ। অ্যান্ড ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, সেভ করো, অ্যান্ড কমেন্ট করে প্রচুর 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 কমেন্ট করে জানিও কেমন লাগছে আজকের রিডিং। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।